এই গাইস আমি সুপ্রিম চ্যানেল চ্যানেল ছোট্ট ছেলে। সো গাইস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। বঙ্গাই বুকা চুদা গারমানি, তুই কি বলছিস? বাচ্চাখানে কিল্লি করছিস কেন গারমানি? হ্যাঁ কি বলেছিস বাচ্চাখানে তুই? সো চলো দেখি বঙ্গায় কি ভিডিও বানিয়েছে। It's your boy বাদশা। গান্দা ফুল গানটা শুনলাম, Okay. দুবার শুনলাম, একবার সাউন্ড অন করে, আচ্ছা। একবার মিউট করে। আচ্ছা। আমার দ্বিতীয়বার বেশি ভালো লাগলো। Wow. বন্ধু ফোন করে বললো এই গানটা বারবার শুনেও ক্লান্ত। কি মিন করলো আমি বুঝলাম না। আচ্ছা। প্রথমে বলে রাখি আমার পাশের বাড়ির বাচ্চাটা পড়া মুখস্থ করার সময় বাদশার চেয়ে ভালো র্যাপ করে। ও মাই গড, তাহলে একটা গুড নিউজ আছে তোমাদের সবার জন্য। বঙ্গায়ের পাশের বাড়ি থেকে কিছুদিন পর একটা র্যাপার রয়েছে, রেডি থাকো। ইয়ো ক্যারি অন। আর পুরো গান জুড়ে মাথায় লাল গান্দা ফুল বাঁধার কথা বলা হলো, কিন্তু বাঁধলো না। তুমি সিঙ্গার, পলিটিশিয়ান না, কথা বলে কথা রাখার চেষ্টা করো। তার মানে পলিটিশিয়ানরা চিটিং বাজ। ও মাই গড। ওকে ক্যারি অন ক্যারি অন। আর বাদশার মুখটা দেখো, পুরো গানের লিরিক্সে হাবাস ভর্তি। অ্যাকচুয়ালি এই সমাজটাই এখন হাবাসে ভর্তি হয়ে গেছে, এটা কমন ব্যাপার, এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। যে ক্যারি অন। বাটার লাগাবে, চিনি লাগাবে, ওটা মেয়ে, ওটা পাউরুটি না। আচ্ছা। বাদশা বোধহয় কদিন আগে ওই পুলিশকে চেটে দেওয়া দিদির সাথে দেখা করেছিল। Okay. আর জ্যাকলিনকে দিয়ে ভাই গিটার বাজাচ্ছে, মানে কেন কি ভাগ্য ভালো যে বাঁশি ভেবে বাজায়নি, কোথায় ফু দিত কে জানে। যাই হোক, আরো একটা গানের সর্বনাশ করার জন্য থ্যাংক ইউ। Okay. কিন্তু এই গানের ভিউজ নিয়ে প্লিজ তুমি ভাও খেও না bro। আচ্ছা। এই গানের ভিউজ তোমার জন্য হচ্ছে না, এটা একটু ক্লিয়ার রেখো মাথায়। বাই। ওকে সো যাই হোক, এই ছিল বঙ্গায়ের ভিডিও। আর এই ভিডিওটি দেখেই বাদশার একটি জাবরা ফ্যান রিপ্লাই দিয়েছে, আর সেই ভিডিওটি ঠিক এই রকম ছিল। বঙ্গাই বুকা চুদা গারমানি, তুই কি বলছিস? বাচ্চাখানে কিল্লি করছিস কেন গারমানি? কি বলেছিস বঙ্গায়? কি বলেছিস বাচ্চাখানে তুই? কি বলেছিস? বাচ্চা তোর কি আমার বাস দিয়েছে? কি বাজ দিয়েছে? না মানে এটা হ্যান্ডেল মেরে এখন ভিডিও বানায় কোন কিছু মানে বঙ্গায় হ্যান্ডেল মেরে ভিডিও বানায়, জানতাম না তো। যাই হোক ক্যারি অন কর। চোখের কালি পড়ে গেছে গারমানি। আমার চোখের তলায় গাড়ি পড়ে নি তো? হালকা। যাই হোক, হ্যাঁ ক্যারি অন। হ্যাঁ আর কি বলেছিস? আচ্ছা। বাচ্চা বাংলাকে অপমান করেছে? না। দেখবে বাচ্চা বাংলায় গালাগাল দিইনি, বাচ্চাকে অপমান করিনি আচ্ছা। বাংলাকে। আমি বাংলার ছেলে ভাই। ও মাই গড, এ যদি বাংলা ছেলে হয় তাহলে ইংলিশের ছেলেটাকে জোকস অফ। যাই হোক ক্যারি অন। ভালোবাসি। Okay. এর মানে এই নয় তুই আবার বাচ্চা কেন উল্টো পাল্টা বলে আমি সহ্য করব। একদম গান মানে একদম। কি বলছিস তুই? বাচ্চা আবার উল্টো পাল্টা গান করেছে? না, উল্টো পাল্টা গান করেনি, একদম উল্টো পাল্টা গান করেনি। চলে জব তো মটক মটক লন্ডো কা দিল পাটাক পাটাক, তারপর কি আতা মাঝি সাটাক সাটাক, একদম ভুলভাল গান করেনি, এবং লাইন মিলিয়ে দিয়েছে তো ব্যাস। পেছনের লাইন মিললেই গান রেডি। ওকে ব্যাস ক্যারি অন। তোমরা ট্রাই করো বাড়িতে, এখন না। ভিডিওটা ক্যারি অন ক্যারি অন। তোর জন্য এতই বাচ্চা তো দেখছিস কেন? গান মানে কেন দেখছিস? দেখতে বলেছে নাকি? কেন? Why? দেখ করে বলেছে তোকে? না না দিব্যি দিয়ে যাবা দেখতে বলেছে তোকে? একদম না। গান মানে- তাহলে তুইও কেন বঙ্গের ভিডিওটা দেখে এত জেলাস ফিল করছিস কেন? ওয়াই? কেন এত এক্সাইটেড হয়ে গেছিস কেন? তোর উচিত নয় দেখা। যে ক্যারি অন। তুমি আমার পালের কথা বলো বুকাস তুমি? হ্যাঁ হ্যাঁ। চুপ না আমার। চুদনা বাটটা কি? চুদনা চুদনা নয়, ওটা চুদনা হয় না, ওটা চোদনা হয়। ঠিক আছে, উচ্চারণে ভুল। যাই হোক, তুমি বাঙালি আমি জানি, উচ্চারণে একটু ভুল হয়। এক্সাইটমেন্ট চলছে না ভেতরে তোমার। যাই হোক ক্যারি অন করো। তোর আমার করে বলো চামুন্ডা পুষে গেছিস নাকি? কারণ মানে কি যা বললা তোদের এবার লেজ নাড়াবে বাড়া কথা 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 কথাই কথাই। ওকে এটা 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 হয়, এটা মানে ভেতর থেকে ভেতরে একটা এক্সাইটমেন্ট কাজ করলে একটু কথা একটু আটকে যাবে না, ফাটফাট ফাটফাট করে বেরোতে চায়। ক্যারি অন ক্যারি অন। মানে আমার পালের কথা গার মারেনি আমার বালের গড়। গড়টা কি মানে? গড়টা কি? এখানে গড়টা আবার কি? নতুন নতুন ভাষা আমরা আবিষ্কার করলাম, গড়, নতুন ওয়ার্ড গড়। ক্যারি অন ক্যারি অন ক্যারি অন। কোন জায়গায় ছিল বড় উত্তর উত্তর এসছে কারণ আচ্ছা মানে আচ্ছা। ওটা বাচ্চাটা সঙ্গে লাগছে। হুম। মানে এটা গর্ব কর না গুড মর্নিং। বাচ্চা তো কোন জায়গাতেই ছিল, সে তো উঠতে উঠতেই এসেছে এখানে। যাই হোক, সবাই উঠতে উঠতেই আসে, কেউ একেবারে আসে না। যে একেবারে আসে সে একেবারে চলে যায়, যেমন ঝানু মণ্ডল, আই মিন রানু মণ্ডল। যে ক্যারি অন। পরে এগুলো নিয়ে ওকে। ওরা বাংলা কে বাচ্চার মতো একটা সেলিব্রিটি বাংলাকে আবার তুলে ধরেছে আজকে। একদিকে ঠিকই যে আজ এই গানটাকে বাদশা তুলে ধরেছে বলেই এই গানটা সবার কাছে পৌঁছেছে। এর আগেও এই গানটা ভাইরাল হচ্ছিল, কিন্তু অত কেউ দেখেনি। বা ইভেন আমার আশেপাশে যত বাচ্চা বাচ্চা সবার মুখেই শুনছি লাল গেন্দা ফুল লাল গেন্দা ফুল। এই গানটা অ্যাকচুয়ালি কিন্তু আগে কখনো ভাইরাল হয়নি, মানে গানটা অনেক আগেরই গান, কিন্তু আমরা কখনো সেরকমভাবে এটাকে নিয়ে করিনি। বাদশা আজ গানটা গেয়েছে বলেই আমরা সবার মুখে মুখে জিনিসটা আসছে। র্যাপের থেকে বেশি এই লাইনটাই, এই বাংলা লাইনটাই বেশি ভাইরাল হয়েছে। যাই হোক ক্যারি অন। যখন বাংলা সিরিয়ালের মধ্যে যখন আচ্ছা। হিন্দি কথা যখন বলা যায় হ্যাঁ। তখন তো খুব ভালো লাগে। হ্যাঁ একদম। বাংলা গানের মধ্যে হিন্দি যখন ঢোকা হ্যাঁ। তখন খুব ভালো লাগে, আচ্ছা। ইংলিশ যখন খুব ভালো লাগে। আচ্ছা। আরে বাড়া কি এমন ও বাচ্চা? বানাটা ছাড়ছে না একে, বানা কেন ছাড়ছে না? এ রোদ্দুর রায়ের জাবরা ফ্যান, এই বানাটা একে ছেড়ে যাচ্ছে না। যাই হোক ক্যারি অন। আছে রে ভাই, হ্যাঁ বাচ্চা জাস্ট একটা ইয়ে দিয়েছে ওটা। ইয়েটা কি? করেছে যে লাল ও গাঁদা ফুল। আচ্ছা র্যাপ তো লাল ফেটে গেন্দা গেল ফুল। এতে। না ফাটেনি ফাটেনি, এগুলো চাটন। দিস ইজ কল পিওর চাটন। ট্রেন্ডিং টপিকে চাটন হয়, ওটাই আর কি, আর কিছু না। কথা বলে গেল কাট ওকে ভিডিও একদম। শুধু আমার পালের কথা বলা বুঝবো না। আচ্ছা
একদম গাড় ফাটিয়ে দেবে, ঠিক আছে? ফেবিকুইক আছে, আমি বঙ্গাইকে দিয়ে দেবো, বঙ্গাই আবার জুড়ে নিস, আবার এরকম আর একটা ভিডিও বানিয়ে আবার এদের ফাটিয়ে দিবি, কোনো সমস্যা নেই। ও ভাই মারো মুঝে মারো ভাই, এই গানটা নিয়ে কিসের এত ঝামেলা, কিসের? এর আগেও ঠিক এরকম একটা গান ভাইরাল হচ্ছে যেটা হচ্ছে হানু মণ্ডলের, রানু মণ্ডলের, শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছিল। ঠিক সেম সিচুয়েশন এখন এই গেন্দা ফুল শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। কিন্তু দিনের শেষে একটা জিনিস ভেবে ভীষণ ভালো লাগছে, সেটা হচ্ছে যে এই গানটি যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে রতন কাহার। তাকে অলরেডি লোকজন চিনতে শুরু করেছেন এবং অনেক নিউজ চ্যানেল থেকে তার ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হচ্ছে। ইভেন বাদশা তার ইনস্টাগ্রাম লাইভে এসে বলেছেন যে রতন কাহারের যতটা হেল্প লাগে বা যাবতীয় খরচাপাতি সে নিতে চায়, বাদশা নিতে চায়, এরকমই একটি ভিডিও সে আপলোড করেছে। Just I'm right here. I'd love to help him in whatever way possible. On just humanitarian, artistic grounds, man. It's मतलब मैं चाहता हूँ कि उनकी I think उनकी बेटी की एजुकेशन के पे जो कुछ भी है, I would love to जो भी मेरे बस में होगा, भगवान ने जितना भी मेरे को इस काबिल रखा है, I'd love to help him. ভিডিওগুলো দেখে একটা জিনিস খুব ভালো করে শিখলাম, সেটা হচ্ছে যে সময় সব কিছু বদলে দিতে পারে। আজ হয়তো তোমাকে কেউ চেনে না, আজ হয়তো তোমার কাছে কিচ্ছু নেই, কিন্তু আগামীকাল হয়তো সব কিছুই তোমার কাছে হতে পারে। সো গাইজ, কেউ হার মেনো না, এগিয়ে যাও এভাবেই। সো আজকের ভিডিওটা এতটাই, শেষ করব রতন কাহারের অরিজিনাল গানটা দিয়ে। লম্বা লম্বা চুল এমন মাথা বেঁধে দিব লাল গিঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গিঁদা ফুল।